প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আপনারা জানেন যে ফজলুর রহমান ওরফে যাকে আমরা অনেকেই ফজু পাগলা নাম দিয়েছি, তো এটা নিয়ে তিনি আবার খুব রাগান্বিত হয়েছে। রাগান্বিত হইলে কিছু করার নাই, কারণ তার কর্মের কারণেই তার আজকের এই নাম। প্রিয় দর্শক, তিনি কিন্তু আজকে সংবাদ সম্মেলন করছেন, তার বাসায় পুলিশ মোতায়েন হয়েছে এবং তাকে নাকি কে হুমকি দিছে সংবাদ সম্মেলনে। তিনি যা বললেন যে তাকে মানুষ হুমকি দিছে, তিনি নাকি কিছুই বলেনি। প্রসঙ্গত তিনি একটা কথা বলছিলেন যে কালো শক্তি নাকি এই 5ই আগস্ট ঘটাইছে, এবং এর আগেও সে বহু কথা বিতর্কিত কথাবার্তা বলছে বিভিন্নভাবে। রাজাকারের বাচ্চা, মুক্তিযুদ্ধ, অর্থাৎ অনবরত বিএনপির যে কয়জন বিতর্কিত নেতা এইসব করতেছে, তার ভিতরে ফজলুর রহমান ওরফে ফজু পাগলা সে কিন্তু শীর্ষে। সে এগুলি করতেছে এবং সে এগুলি করার পর মানুষ যখন তাকে প্রতিবাদ করলো, তখন সে এটাকে বলতেছে যে মব জাস্টিস। তো এই হচ্ছে অবস্থা। তো প্রিয় দর্শক, এটা সে যে বলতেছে যে মব জাস্টিস, সে এখানে গুরুতর আর একটা অভিযোগ করছে, তাকে নাকি হত্যা করার চেষ্টা করা হইতেছে। ফ্রান্স থেকে নাকি 2জন ইউটিউবার তাকে হুমকি দিচ্ছে। সম্ভবত পিনাকির কথাই নাকি ধরা যায়, কারণ ফ্রান্সের বসবাসরত একজন বিখ্যাত পিনাকি ভট্টাচার্য, তিনি প্রথম ফজলুর রহমানরে নিয়ে ভিডিও বানাইছিল এবং খুবই তাকে আর কি ধমক দিছিল। তো এই হচ্ছে অবস্থা। তো প্রিয় দর্শক, আমি যেটা বলতে চাই শেষ পর্যন্ত, যে দেখেন আজকে যেটাকে মব জাস্টিস বলাইতেছে, বাস্তবিক অর্থে সেটা মব জাস্টিস না। সেখানে কিছু লোক আন্দোলন করছে শান্তিপূর্ণভাবে, পুলিশও সেখানে নিরাপত্তা দিছে, কোনো কিছুই হয় নাই, কিন্তু সেটাকেই বলা হইতেছে মব জাস্টিস। অর্থাৎ বিএনপির আবার একটা জিনিস দেখলাম এই জায়গায়, যে বিএনপির লোকেরা এখন আন্দোলনের মুখে পড়া কয় যে মব জাস্টিস, অর্থাৎ ভিন্ন মতের আন্দোলনকারীদেরকে বলে মব জাস্টিস। বিএনপি আওয়ামী লীগের সময় যখন আন্দোলন করছে তখন গণতন্ত্রের কথা বলতো, এখন যখন বিএনপির নেতারা একটা ভুলভাল কাজ করলে জনগণ তো সেটার প্রতিবাদ করবেই, সেটাকে তারা বলতেছে মব জাস্টিস। অর্থাৎ নিজেরা করলে গণতান্ত্রিক আন্দোলন আর অন্যরা করলে মব জাস্টিস, এটাই বিএনপির ন্যারেটিভ। কিন্তু এই ন্যারেটিভ মানুষের কাছে আর খাওয়ার মতো না। আর দ্বিতীয়ত ফজলুর রহমান তো সে তো আরও বড় অপরাধী, তার বিরুদ্ধে মামলাও করা যায়। কেমনে জানেন? ধানমন্ডি 32 শিশুর পর ফজলুর রহমান বলছে যে সে নাকি মুক্তিযোদ্ধা। তো মুক্তিযোদ্ধা ভালো কথা, তারে তো এটার জন্য কিছু করে নাই। ফজলুর রহমান বলছে কি যে আমরা এখনও বাইচা আছি, আমরা আবার সেই অস্ত্র হাতে নিয়ে আমরা লড়াই টড়াই করবো। অর্থাৎ বিচ্ছিন্নতাবাদ, কারণ এই মুহূর্তে তো অস্ত্র হাতে নিয়ে লড়াই করার কোনো প্রশ্নই আসে না। বিতর্ক হইতে পারে, রাজনৈতিক কথাবার্তা হইতে পারে, কিন্তু প্রশ্নই আসে না, কিন্তু সেই কাজগুলি করছে। তো প্রিয় দর্শক, তার বিরুদ্ধে কিন্তু অ্যাকশন নেওয়া যায়। এবং ফজলুর রহমান আওয়ামী লীগের পতনের মাধ্যমে আরও ভালো আছে। আমি দেখতাছি যে তার বিরুদ্ধে অনেকেই বলতেছেন তার বিরুদ্ধে মামলা আছে, তেন সে তোলারি করছে। আচ্ছা, তার বিরুদ্ধে আগে মামলা ছিল বিদায়ী, তো এখন সে ভালো আছে, কারণ এখন তো সে টকশো করতে পারতেছে বিভিন্ন জায়গায়। তার যে ভিন্ন মত সেটা যে করার পরেও সে ভালো আছে, ভালো তো আছে। তাহলে ফজলুর রহমানের এত পাগলামির কারণ কি? এটাই তো আমি বুঝি না। এবং এই জন্যই মানুষ তাকে ফজু পাগলা বইলা নাম দিছে, এটাই বাস্তব। এবং বাস্তবিক অর্থে মূলত তাকে কেউ হয়রানি করতেছে না। হ্যাঁ, আবার এমনও হইতে পারে যে এখানে এই যে ফজলুর রহমান যে বলতেছে, এটা কিন্তু গুরুত্ব নেওয়া উচিত সরকারের, তার নিরাপত্তার ব্যবস্থা করা উচিত। এই বিষয়ে আমি মনে করি যে এটা সঠিক এবং এটাই একমত হওয়ার বিষয়। অবশ্যই তার নিরাপত্তা দেওয়া উচিত, থাকা উচিত। কারণ এই মূলত হইতে পারে গোয়েন্দা সংস্থারও এই ইস্যুটাকে কেন্দ্র করে তারা একটা ঘটনা ঘটায়, তারা কিন্তু এটা অন্যদের উপরে চাপায় দিব, ভারতের যে আধিপত্য সেটাকে বাংলাদেশে আবার অনুপ্রবেশ করার ক্ষেত্রে। সেই হিসেবে সরকারের সবার সতর্ক থাকা উচিত। ফজলুর রহমানের উচিত এই ধরনের কথাবার্তা আর না বলা এবং সতর্কভাবেই করা। এবং বিএনপির উচিত ফজলুর রহমানকে দল থেকে বহিষ্কার করা। ফজলুর রহমান একাধিক বিভিন্ন কার্যক্রমে দেখা গেছে সে আওয়ামী লীগের পলাতক ভারতীয় লোকদের সাথে বিভিন্ন টক শোতে গিয়ে সে কথা বলছে এবং খোশ মেজাজ নিয়ে সেই ধরনের কাজ করছে। তো এগুলি তো বিএনপির কাজ না। সুতরাং অবশ্যই ফজলুর রহমানকে দল থেকে অব্যাহতি দিতে হবে।